iQOO Z7 Pro iQOOর তরফ থেকে লঞ্চ করা আরো এক অসম ফোন। এই ফোনটি ভালো লাগার অনেকগুলো কারণ খুঁজে পাবেন, বিশেষ করে যাদের দুর্দান্ত ডিজাইন দরকার, পারফরমেন্স ভালো হতে হবে, সাথে ক্যামেরাও। যে বন্ধুরা অনেকটা এরকমই ফোন হতে যাচ্ছে এই ফোনটি। এখানে পাচ্ছেন পাওয়ারফুল চিপ, পাচ্ছেন ওয়াইজ যুক্ত ক্যামেরা, আর ডিজাইন তো ভালো লাগবেই। আর এই ভিডিওতে আপনাদের একদম ডিটেইলে জানাতে যাচ্ছি অর্থাৎ এর ক্যামেরা, পারফরমেন্স, প্রাইস, স্পেসিফিকেশন সম্পর্কে। ফোনটির প্রাইসটা বেশ ইন্টারেস্টিং। বন্ধুরা শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। যাই হোক, আসুন শুরু করি আজকের ভিডিওটি। অলরাইট, ডিজাইনটা যে iQOO ফোনে তা মনেই হবে না। মানে iQOO ডিজাইন যেমনটা থাকে তার থেকে আলাদা রকমের করা হয়েছে। বেশ বড় দুইটি ক্যামেরা মডিউল, তার পাশে আবার রিং শেপের এলইডি লাইট। এখানে এজি গ্লাস ব্যবহার করা হয়েছে, যেখানে হাতের ছাপ পড়ার সম্ভাবনা নেই। স্মার্টফোনটি দুইটি কালারে পাওয়া যাচ্ছে, এক তো ব্লু লেগুন আর একটি গ্রাফাইট মেট। কালারের নামগুলো সত্যি অদ্ভুত লাগে আমার কাছে, তবে ব্লু এবং হোয়াইটের কম্বিনেশনে এই ফোনটি দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে আসলে গ্রাডিয়েন্ট কালার ব্যবহার করা হয়েছে। ফোনটি বেশ বড় এবং একে ভারী মনে হতে পারে, বাট এমনটা কিন্তু নয়। সেই সাথে এই ক্যাটাগরি ফোনগুলির মধ্যে ফোনটি খুবই পাতলাও। এটি অনলি 7.36 মিলিমিটার থিন। ওয়াও, আসলেই বেশ পাতলা। এই ব্যাক সাইডকে যেমন কার্ভ করা হয়েছে ঠিক সেম ভাবে ফ্রন্টেও কার্ভ করা হয়েছে, আর এটি 3D কার্ভ ডিসপ্লে। ওকে গাইস, ফোনটির চারপাশে কি কি আছে একটু দেখে নেই। এট দ্য বটম দেয়ার ইজ এ সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, একটি ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। উপরে শুধুমাত্র নয়েজ ক্যান্সেলিং মাইক দেখতে পাবেন। উপরের ডিজাইনটি কিন্তু বেশ ভালোই লাগছে, তাই না? লেফট সাইডে কিছু না থাকলেও রাইট সাইডে পেয়ে যাচ্ছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। এখানে 3.5 mm জ্যাকের সাথে সাথে এসডি কার্ডকেও গ্যাপ করে ফেলেছে, অর্থাৎ এখানে দুইটা ন্যানো সিম কার্ড ইউজ করার সুযোগ পাচ্ছেন। যাই হোক, ফোনটির ওয়েট 175 গ্রামের মতো, যেমনটা বলেছি খুবই হালকা একটি ফোন। এছাড়া এই ফোনটিতে IP52 এর রেটিং রয়েছে, যেটা ভালো একটা ব্যাপার। নাও লেটস টক অ্যাবাউট ডিসপ্লে। এর সাইডে বেজেলকে কতটা পাতলা করেছে দেখতে পাচ্ছেন, খুব একটা দেখাই যাচ্ছে না। চিন এবং উপর বেজেলকেও অনেক পাতলা করেছে, যেটা দেখতে চমৎকার লাগছে। হিউজ একটা ডিসপ্লে, যার সাইজ 6.78 ইঞ্চি এবং এটি FHD+ 3D কার্ভড AMOLED ডিসপ্লে। এটি খুবই ব্রাইট, কারণ এখানে 1300 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। তাছাড়া বেশ স্মুথও বটে, কারণ এখানে 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন। সেই সাথে 300 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। সো ওভারঅল ডিসেন্ট এক ডিসপ্লে অফার করছে iQOO Z7 Pro। আসলে এখন ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানি। এই ফোনটি এসেছে Mediatek Dimensity 7200 এর সাথে, আর এই চিপটি 4nm বেস, যার আন্তঃতেজ করে এখানে দেখতে পাচ্ছেন 7 লাখের উপরে, হুইচ ইজ রিয়েলি গুড। এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, টি 8/128 এবং অন্যটি 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ থাকবে। বন্ধুরা, এখানে র্যাম টাইপ LPDDR4X এবং রম টাইপ UFS 2.2। আর যদি বলি পারফরমেন্সের কথা, এটি সত্যি এক্সেলেন্ট। আমার মনে হয় iQOO Z7 Pro যেই প্রাইসে লঞ্চ হয়েছে, এই প্রাইসে সব থেকে বেস্ট পারফরমেন্স পাবেন। এখানে BGMI 60 FPS এ খেলতে পারবেন। আর যদি বলি COD এর কথা, হায়ার সেটিংসে 90 FPS পর্যন্ত পেয়ে যাবেন। এছাড়া HDR গেম প্লে করতে পারবেন, কারণ এটি 10 বিট ডিসপ্লে। iQOO মানে যেমনটা জানেন পারফরমেন্স ভালো হতেই হবে, এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। ফোনটির ভিতরে পাচ্ছেন 4600 mAh এর একটি ব্যাটারি এবং চার্জারটি 66 ওয়াটের। বুঝতে পারছেন ফোনটি কেন এত পাতলা। যাই হোক, খুব একটা প্রবলেম হবে না এতে, কারণ এখানে 4nm বেস চিপ ব্যবহার করা হয়েছে, যেটা পাওয়ার এফিসিয়েন্ট। পুরো দিন নরমালি যে ভালোভাবে চলে যাবে। ওএস এর ব্যাপার আসলে এখানে ফান্টাস OS 13 হুইচ ইজ বেসড অন Android 13। এখানে 2 বছরের মেজর আপডেট পাচ্ছেন, সাথে 3 বছরের সিকিউরিটি আপডেটও রয়েছে। আর যদি আসে ব্লোটার্স এর কথা, হ্যাঁ, বেশ কিছু থার্ড পার্টি অ্যাপ আছে, তবে যেমনটা জানেন এগুলো আনইনস্টল করা সম্ভব। মাল্টিমিডিয়া নিয়ে একটু বলি, দেখুন এটি 10 বিট HDR AMOLED ডিসপ্লে। হ্যাঁ, বেশ বড় এবং কার্ভ ডিসপ্লে, সে সাথে ব্রাইটও বটে, যেই কারণে ভিডিও ভিডিং এর ক্ষেত্রে বেশ মজাই আসবে। তবে এখানে একটা জিনিস কমতে লাগতে পারে, কারণ এখানে স্টুডিও না, মনো স্পিকার থাকছে, যদি বেশ লাউড এবং কোয়ালিটিও ঠিকঠাকই আছে। কানেক্টিভিটি নিয়ে বললে 5G, Wi-Fi 6, Bluetooth 5.3, ডুয়াল 4G ভোল্টি সবই আছে, বাট NFC এর সাপোর্ট কিন্তু এখানে পাচ্ছেন না। তবে সেন্সরের ক্ষেত্রে প্রায় সবই থাকছে, ফেস আনলক এবং এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা ফাস্ট এবং স্মুথলি কাজ করে। ওকে, এখন ক্যামেরা নিয়ে কথা বলি। এর র্যাপ প্যানেলে রয়েছে দুটি মাত্র সেন্সর, যেখানে 64 মেগাপিক্সেলের স্যামসাং ZW3 সেন্সর আর সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের বুকি সেন্সর। আর ভালো ব্যাপার হলো এর মেইন ক্যামেরাটিতে OIS এর সাপোর্ট রয়েছে, তবে এখানে আল্ট্রা ওয়াইডটাকে একটু মিস করছি। ফ্রন্টে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি সেন্সরকে। আর যেমনটা জানেন iQOO ফোন সাধারণত পারফরমেন্স সেন্ট্রিক হয়ে থাকে, এখানে ক্যামেরার দিকে খুব বেশি ফোকাস দেওয়া হয় না। মজার ব্যাপার হলো এখানে ক্যামেরা থেকে বেশ ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন, বিশেষ করে পোর্ট্রেট ফটো, এটা দারুণ ছিল। তাছাড়া এর কালার শার্পনেস যথেষ্ট ভালো লাগবে। আর যদি বলি ভিডিওগ্রাফি নিয়ে, রিয়ার ক্যামেরাতে সর্বোচ্চ 4K 30 FPS শুট করতে পারবেন এবং ফ্রন্টে 1080 30 FPS রেকর্ড করা যাবে। আর যেমনটা বলেছি ভিডিওতে OIS এর সাপোর্ট রয়েছে। গাইস, এখানে একটা জিনিস দেখুন, এর ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স সবকিছুই দারুণ ছিল, এমনকি এর ক্যামেরাও বেশ ভালো লেগেছে। আর এরকম একটা ফোনের প্রাইস রাখা হয়েছে মাত্র 22,000 রুপি, যেটা
কনভার্ট করলে 28,000 টাকা পড়ে, তবে দেশের মার্কেটে 30 বা 35,000 টাকা পড়তে পারে। হ্যাঁ, এই প্রাইসে আসলেই দারুণ একটা ফোন, তবে এখানে আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ব্যাটারি সাইজ একটু কম বলে মনে হয়েছে। তো বন্ধুরা, এইটুকুই ছিল iQOO Z7 Pro সম্পর্কে। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।